কথাটা বলে দরজা খুলে বাইরে বের হলো বৃষ্টি। বাইরে বেরিয়ে দেখলো শ্রাবণ গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত পকেটে গুজে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি মাথা নিচু করে লজ্জা মাখা মুখ নিয়ে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, আমায় কেন রেখেছেন? বৃষ্টির কথা শুনে শ্রাবণ বাঁকা এসে গাড়ির ভিতর থেকে একটা প্যাকেট বের করে বৃষ্টির হাতে দিয়ে বলল, যাও, রেডি হয়ে আসো। শ্রাবণের কথা শুনে প্যাকেটটা দেখে বৃষ্টি বড় বড় করে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, কেন, কোথায় যাবো এখন? আর এটার ভিতর কি আছে? এইভাবে আমার দিকে তাকাতে তোমায় বারণ করেছি না? কোনো ভুল করে বসলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। শ্রাবণের কথা শুনে ব্যাগটা শ্রাবণের হাতের থেকে নিয়ে বাসার ভিতরে দৌড় দিল বৃষ্টি। বৃষ্টিকে দৌড় দিতে দেখে শ্রাবণ ডেডি হেসে বলল, পাগলি একটা, লজ্জায় লাল টমেটো হয়ে গেছে একদম, ইচ্ছে করে খেয়ে ফেলি। বৃষ্টি প্যাকেটটা নিয়ে নিজের রুমে গিয়ে প্যাকেটটা খুলে দেখে ওটার মাঝে চকলেট কালারের একটা অনেক সুন্দর গ্রাউন্ড, সাথে ম্যাচিং করা হালকা জুয়েলারি। সবগুলো জিনিসই অসাধারণ সুন্দর। বৃষ্টি মুচকি এসে মনে মনে বলল, লুচুটার পছন্দের তারিফ করতে হয়, কিন্তু উনি সত্যিই একটা লুচু। খালি সব সময় পচা কথা বলে আমার লুচু। কথাগুলো ভেবেই লজ্জামাখা হাসি দিল বৃষ্টি। তারপর গাউনটা পরে সাজতে বসে গেল। চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো ক্লিপ দিয়ে অনেক সুন্দর করে বেঁধে নিল। গলায় হালকা নেকলেস, কানে ছোট্ট ছোট্ট একজোড়া ঝুমকো, হাতে অনেক সুন্দর একটি ব্রেসলেট। তারপর নিজেকে আয়নায় একবার ভালো করে দেখে নিল বৃষ্টি। সব মিলিয়ে অসাধারণ দেখতে লাগছে নিজেকে। নিজেকে দেখেই যেন নিজের প্রেমে পড়ে যাচ্ছে বৃষ্টি। বৃষ্টি মনে মনে ঠিক করলো আজকে শ্রাবণকে ওর ভালোবাসার কথা বলে দেবে। তারপর রুম থেকে বাইরে বের হলো বৃষ্টি। রুম থেকে বের হতে বৃষ্টি দেখলো শ্রাবণ সোফায় বসে রাসেল আর স্নেহার সাথে গল্প করছে। বৃষ্টিকে বের হতে দেখে সবাই ফিরে তাকালো বৃষ্টির দিকে। শ্রাবণ বৃষ্টিকে দেখে একদম হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখে পাশে বসে থাকা স্নেহা মুখ টিপে টিপে হাসছে। ব্যাপারটা খেয়াল হতেই নড়ে চড়ে বসলো শ্রাবণ। স্নেহা বৃষ্টির কাছে উঠে গিয়ে বলল, ওয়াও চাঁদনি, তোমায় একদম বেবি ডলের মতো লাগছে, যেন কোনো সাজানো পুতুল। মাশাআল্লাহ। কেন ভাই, আমরা বুঝি আপনার হবু বউকে নজর দিচ্ছি? আচ্ছা যান, নিয়ে যান, কিন্তু বেশি রাত করবেন না যেন, কালকে আবার অনুষ্ঠান আছে, অনেক কাজ। স্নেহার কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, কালকে আবার কিসের অনুষ্ঠান ভাবি? কালকে তোমার আর শ্রাবণ ভাইয়ের বিয়ে চাঁদনি। এতক্ষণ আমরা সেটা নিয়েই আলোচনা করছিলাম। আসলে শ্রাবণ ভাই আর দেরি করতে চান না, তাই কালকেই তোমাদের ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। ভাবির কথার উত্তরে বৃষ্টি কিছু বলবে তার আগেই শ্রাবণ বলে উঠল, রাতে এসে যত খুশি গল্প করো বৃষ্টি, এখন জলদি চলো। কথাটা বলেই বৃষ্টির হাত ধরে নিয়ে চলে গেল শ্রাবণ। আর রাসেল ও স্নেহা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিল। তারপর স্নেহা বলল, আমাদের চাঁদনি অনেক সুখী হবে, দেখো রাসেল, শ্রাবণ ভাইয়া ওকে পাগলের মতো ভালোবাসে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো স্নেহা। আর আমাদের বৃষ্টিরও কোনো ভয় থাকবে না কক্সবাজারের ওই সন্ত্রাসীর জন্যে। কিন্তু কিন্তু কি রাসেল? তোমাদের একটা কথা বলা হয়নি স্নেহা। আসলে আমি চাইনি এই আনন্দের দিনেও তোমাদের মন খারাপ হোক বা আমার বোনটা ভয় পাক। কি এমন কথা রাসেল যা শুনলে আমাদের মন খারাপ হবে, ভয়ও পাবো? সেদিন বৃষ্টি কলেজ থেকে বাসায় ফিরে বললো না যে কলেজে 4 জন নতুন ছেলে নাকি ওর সাথে অসভ্যতা করেছে, দূর থেকে বাজে বাজে কথা বলেছে। হ্যাঁ, কয়েকদিন আগেই তো বৃষ্টি কলেজ থেকে ফিরে কান্না করে বলেছিল ছেলেগুলোর কথা, কিন্তু তারপর তো ওদের আর কলেজে দেখা যায়নি শুনেছি। কিন্তু কি হয়েছে তাদের রাসেল? ওই ছেলেগুলোকে কে যেন অনেক নির্মমভাবে পিটিয়েছে, আর 4 জন ছেলেরই জিহ্বা কেটে নেওয়া হয়েছে। কিন্তু কে বা কারা এই কাজটা করেছে তা কেউ জানে না, আর ছেলেচারটাও কিছু বলছে না কাউকে। রাসেলের কথা শুনে অবাক হয়ে যায় স্নেহা। তারপর নিজেকে শান্ত করে বলে, তোমার কি ধারণা রাসেল ছেলেগুলোর এই অবস্থা কি কেউ চাঁদনির সাথে অসভ্যতা করার জন্য করেছে? হ্যাঁ স্নেহা, এটা শুধু আমার ধারণা নয়, আমি শিওর ছেলেগুলোর ওই অবস্থা কক্সবাজারের ওই সন্ত্রাসীটাই করেছে। তাহলে তো সত্যি অনেক চিন্তার বিষয় আছে।
শ্রাবণ ভাইয়াকে কি জানিয়েছো এসব কথা? হ্যাঁ, আমি সেদিনই জানিয়েছি। সব শোনার পর শ্রাবণ চিন্তা করতে মানা করেছে আমাদের, আর চাঁদনিকে কিছু জানাতেও নিষেধ করেছে। ব্যাপারটা নাকি ও দেখবে। ওহ, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই রাসেল। শ্রাবণ ভাইয়া যতক্ষণ আমাদের চাঁদনির পাশে আছে, ততক্ষণ কক্সবাজারের ওই সন্ত্রাসের ক্ষমতা নেই আমাদের চাঁদনির কিছু করার। তাই যেন হয় স্নেহা। আমার বোনটা যেন সারা জীবন এমনই হাসি খুশি আর সুখে থাকে। এদিকে বৃষ্টিকে পাশের সিটে নিয়ে নিজে ড্রাইভিং করে এগিয়ে চলেছে শ্রাবণ অজানার উদ্দেশ্যে। বৃষ্টি বাইরের দিকে তাকিয়ে থেকে প্রকৃতি দেখছে, আর শ্রাবণ একটু পরপর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে তার প্রিয়তমাকে দেখছে। হঠাৎ বৃষ্টির মাথার ক্লিপটা এক টানে খুলে ফেললো শ্রাবণ। বৃষ্টি অবাক হয়ে শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ গাড়ি চালাতে চালাতে অন্যদিকে তাকিয়ে উত্তর দিল, তোমায় খোলা চুলেই দারুণ লাগে বৃষ্টি। আমার সামনে কখনো চুল বেঁধে রাখবে না, ঠিক আছে? শ্রাবণের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না, মুচকি এসে বাইরের দিকে তাকালো। বৃষ্টির চুলগুলো বাতাসে বারবার এসে আছড়ে পড়ছে শ্রাবণের মুখে, আর শ্রাবণ সেটা হৃদয় দিয়ে অনুভব করছে। বৃষ্টি সেটা খেয়াল করে নিজের চুলগুলো বাঁধতে চাইলে শ্রাবণ ডান হাত দিয়ে গাড়ি চালাতে চালাতে বাম হাত দিয়ে বৃষ্টির হাত ধরে ফেললো। তারপর কোমল সুরে বলল, চুল বাঁধতে নিষেধ করলাম না? না মানে আসলে বাতাসে চুলগুলো আপনাকে বিরক্ত করছিল তাই। আমি একবারও বলেছি যে আমি বিরক্ত হচ্ছি? চুলগুলোকে উঠতে দাও নিজের মতো। শ্রাবণের কথা শুনে বৃষ্টি আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে ওরা ঢাকা শহর পেরিয়ে গ্রামের দিকে একটা নদীর কূলে এসে থামল। চারদিকে কাশবন, তার পাশে বয়ে চলেছে উতলা নদী। সূর্যটা ধীরে ধীরে ঢলে পড়ছে নদীর বুকে। এ যেন এক মন কাড়া দৃশ্য। বৃষ্টি গাড়ি থেকে নেমে মন ভরে দেখতে লাগলো চারিপাশ। আর ওদিকে শ্রাবণ কাকে যেন ফোন করে বলল, যেমন বলেছিলাম তেমন সব রেডি তো? ওকে, আমি বৃষ্টিকে নিয়ে আসছি, তোমরা ওখান থেকে চলে যাও। না, আমাদের কিছু হবে না, তোমরা দূরে গিয়ে আনন্দ করো। বাই। কথা বলা শেষ করে বৃষ্টির হাত ধরে বৃষ্টিকে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো শ্রাবণ। বৃষ্টি নিচু কণ্ঠে শ্রাবণকে জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? শ্শ্, কোনো কথা বলো না। ঠোঁটে আঙুল দিয়ে বৃষ্টিকে চুপ থাকতে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি বাধ্য মেয়ের মতন চুপচাপ শ্রাবণের পিছু পিছু হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে নদীর কিনারায় ফুল আর সাদা পাতলা কাপড় দিয়ে বানানো একটা ঘরের মতো জায়গায় এসে থামলো শ্রাবণ আর বৃষ্টি। ঘরটার মাঝে একটা টেবিল আর দুটো চেয়ার রাখা, আর পুরো মেঝেতে পড়ে আছে হাজারো গোলাপ ফুলের পাপড়ি। বৃষ্টি মুগ্ধ নয়নের সব দেখছে চেয়ে। হঠাৎ বৃষ্টি খেয়াল করলো একা দাঁড়িয়ে আছে এখানে, আশেপাশে কেউ নেই। শ্রাবণকেও কোথাও দেখতে পারছে না বৃষ্টি। বৃষ্টির খুব ভয় হতে লাগলো। এমন একটা অচেনা অজানা জায়গায় সন্ধ্যার সময় একা একা থাকতে খুব ভয় করছে বৃষ্টির। বৃষ্টির আনন্দ ভুলে গিয়ে শ্রাবণকে খুঁজতে লাগলো চারপাশে পাগলের মতন। আর তখনই পিছন থেকে গিটারের শব্দ ভেসে আসতে লাগলো। বৃষ্টি পিছন ফিরে দেখলো শ্রাবণ গিটার হাতে ওর দিকে এগিয়ে আসছে আর গান গাইছে। मेरी बेचैनियों को चैन मिल जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए, मेरे दीवानेपन को सब्र मिल जाए, तेरा चेहरा जब नजर आए, तेरा चेहरा जब नजर आए, जिक्र तुम्हारा जब जब होता है, देखो ना आँखों से भीगा भीगा प्यार बह जाता है। গান গাইতে গাইতে শ্রাবণ বৃষ্টির চারপাশে ঘুরে ঘুরে বৃষ্টিকে মন ভরে দেখছে। গান গাওয়া শেষ হতেই শ্রাবণ হাঁটু গেড়ে বসে যায় বৃষ্টির সামনে, আর বৃষ্টি একটা হাত ধরে মাথা নিচু করে বলতে শুরু করে,